আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব উম্মে সালমা তানজিয়া, সম্মানিত বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বিভাগ, তিনি অল্প কিছু আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত নবী আজকের এই চাকুরি মেলার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। সম্মানিত সুধীবৃন্দ, ইতিমধ্যেই বেলুন উড়িয়ে আজকের এই চাকুরি মেলার শুভ উদ্বোধন করলেন সম্মানিত প্রধান অতিথি জনাব উম্মে সালমা তানজিয়া, বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বিভাগ। সম্মানিত সুধীবৃন্দ, আজ 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ মঙ্গলবার ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে চাকুরি মেলা তথা জব ফেয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব উম্মে সালমা তানজিয়া, সম্মানিত বিভাগীয় কমিশনার ময়মনসিংহ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সুলতানা রাজিয়া, সম্মানিত পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ এনামুল কবির খান, চেয়ারম্যান খান ব্রাদার্স গ্রুপ ঢাকা। সভাপতির আসনে উপবিষ্ট আছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ শওকত হোসেন স্যার। সম্মানিত সুধীবৃন্দ, কারিগরি শিক্ষার প্রচার ও প্রসার কল্পে আয়োজিত ইন্ডাস্ট্রি ইনস্টিটিউট লিঙ্কেজ বৃদ্ধি করার লক্ষ্যে আজকের এই অনুষ্ঠানের শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী মোহাম্মদ জামশেদুল আলম স্যার, চিফ ইন্সট্রাক্টর সিভিল ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। স্যারকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আবির বনে রাগে পাগল করে আমি তোমায় ভালোবাসি। ছায়া इसमें होती माया हो, किया तो बिछाए तो बाटे मुझे नदी कुले कुले मातुर मुखे बानी আমার লাগে লাগে সুধার মতো মরিহা
সম্মানিত সুধী, স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ। এবার স্বাগত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অত্র ইনস্টিটিউটের ফোকাল পার্সন এবং চাকরি মেলা উদযাপন কমিটির সদস্য সচিব জনাব বুলবুল আহমেদ, বিভাগীয় প্রধান এবং চিফ ইন্সট্রাক্টর কম্পিউটার টেকনোলজি। ঐতিহ্যবাহী ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত চাকরি মেলা 2024-এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের পরম সম্মানিত সভাপতি, সুযোগ্য অধ্যক্ষ জনাব মোহাম্মদ শওকত হোসেন স্যার, আরও উপস্থিত রয়েছেন প্রধান অতিথি হিসেবে পরম সম্মানিত বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া ম্যাডাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সুলতানা রাজিয়া ম্যাডাম, পরিচালক আঞ্চলিক কার্যালয় ময়মনসিংহ বিভাগ। আরও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব এনামুল হক খান, চেয়ারম্যান খান ব্রাদার্স ঢাকা। আরও উপস্থিত রয়েছেন দেশের সুনামধন্য বিভিন্ন জায়গা থেকে আগত বিভিন্ন কোম্পানির প্রতিনিধিবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইয়েরা ও সুধীবৃন্দ, সবাই ডিরেক্টর হাফসা সম্মানিত দৃষ্টি আকর্ষণ করছি। প্রচণ্ড দাবদাহ কারণে এর মধ্যে করছি এবং তারই প্রেক্ষিতে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এখন সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরে আলম সরকার, হাফসা গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এর উপস্থিত এখানে সকলকে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আবু বকর সিদ্দিক, টেকনিক্যাল অফিসার, সিভিল টেকনোলজি, লাফার্স হোলসিম সিমেন্ট কোম্পানি লিমিটেড। সবিনয় অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ আবু বকর সিদ্দিক ওনাকে ওনার বক্তব্য উপস্থাপন করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে কারিগরি শিক্ষা বৃত্তিমূলক এই চাকরি মেলায় উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার উম্মে ম্যাডাম, এবং আজকে যে টেকনোলজিগতভাবে এখানে সিভিল আপনার হচ্ছে চাকরি মেলার পাশাপাশি মূলত আমাদের এখানে যে ডিপার্টমেন্টের যে চাকরিগুলো আসে, আমরা শুধু মনে করি যে সিভিল ডিপার্টমেন্টের কনস্ট্রাকশন সাইটগুলোতে যে আমরা জব করব, আদৌ তা না। বর্তমানে সিভিল ডিপার্টমেন্টের ছেলেগুলো যারা আছেন, মার্কেটিং ডিপার্টমেন্টের সাথে আমাদের অনেক এখানে সম্পৃক্ত কাজ আছে। যেমন যেখানে আমাদের এখানে লাফার্স হোলসিমে প্রথমত আমরা টেকনিক্যাল ডিপার্টমেন্টের সিভিলের অনেক ছেলে আমরা এখানে জব করি। সারা বাংলাদেশে আমাদের ইঞ্জিনিয়ার আছে। প্রত্যেকটা এখন সিমেন্ট, রড, যে টেকনোলজি যে ডিপার্টমেন্টেরগুলো আছে, রডের সাথে সিভিলের, আপনার সিমেন্টের সাথে প্রত্যেক টেকনোলজি যেটা সিভিলের ছেলেদের কাজ আছে। আশা করি আমরা যারা সিভিলে আছি শুধু বিল্ডিং কনস্ট্রাকশনের পাশাপাশি না, আমরা অন্যান্য যে আমাদের সিভিলের যে সাইটগুলো আছে যেখানে মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ত আছে সেইগুলো তো অবশ্যই আমরা চেষ্টা করব। আশা করি এই আজকের এই আমাদের চাকরি মেলায় আমাদের এখানে লাফার্স হোলসিমের স্টল আছে। এখানে আমাদের অল ডিপার্টমেন্টেরই এফডিপি আমাদের সাথে আছে। অল ডিপার্টমেন্টের সিভি এখানে গ্রহণ করা হয়। আপনারা সবাই এখানে আমাদের ডিপার্টমেন্টের সিভিলের পাশাপাশি অল ডিপার্টমেন্টের সিভি এখানে জব করতে পারবেন। সম্মানিত সুধীবৃন্দ, এখন আমন্ত্রিত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক, প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের সম্মানিত সাধারণ সম্পাদক। প্ল্যানার্স অ্যান্ড ডিজাইনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের সম্মানিত প্রকৌশলী মোহাম্মদ জহুরুল হক এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ময়মনসিংহ সিটি কর্পোরেশন। আমাদের দুঃখ যারা বুঝেছেন, কারিগরি শিক্ষার জন্য যারা হাত বাড়িয়ে দিয়েছেন,
তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম ও মুবারকবাদ রইল। আসলে বেকার যে কি সমস্যা, সেটা যে বেকার থেকেছে সেই বুঝে। একটু আগে আমার এক বড় ভাই সফল ইঞ্জিনিয়ার, উনি বলে গিয়েছেন কারিগরি শিক্ষার বিকল্প নাই। এখানে কিন্তু আমাদের বিভিন্ন ফেস্টনে লেখা আছে কারিগরি শিক্ষার অবদান বেকার সমস্যার সমাধান। আমরা আর বেকার থাকতে চাই না, আমরা কারিগরি শিক্ষা গ্রহণ করব, সেই শিক্ষাকে কাজে লাগাবো। সেই কাজে লাগানোর জন্য আমাদের যা কিছু দরকার আমরা নিজেদেরকে ওইভাবে গড়ে নিব, ওইভাবে প্রস্তুত করে নিব। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2024 উদযাপন উপলক্ষে চাকরি মেলা তথা জব ফেয়ারের আজকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি এবং আগত যারা এখানে স্টল নিয়েছেন সকল প্রতিনিধিবৃন্দ তথা সমস্ত শিক্ষক এবং ছাত্র যারা আছেন সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং শুভ সকাল। আমরা খান ব্রাদার্স গ্রুপ ইতিমধ্যে আমাদের একটি অঙ্গ প্রতিষ্ঠান খান ব্রাদার্স ইকুইপমেন্ট লিমিটেড, যেটা কিনা আপনার সিগমা এলিভেটর কোরিয়ার অনুমোদিত ডিস্ট্রিবিউটর পরিবেশক। আমরা সেখানে বেশ কিছু সংখ্যক ইঞ্জিনিয়ার এই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে নিয়োগ দিয়েছিলাম। এখানে উল্লেখ্য যে আমার প্রধান যে টেকনিক্যাল হেড জনাব ফরহাদ আহমেদ, ইঞ্জিনিয়ার ফরহাদ আহমেদ, সে মূলত এই ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট থেকে, এবং তার মাধ্যমেই এই ইনস্টিটিউট থেকে আমরা ইতিমধ্যে 15-20 জনকে নিয়োগ দিয়েছিলাম, যার মধ্যে 13 জন আছেন, কিছু মাইগ্রেট হয়ে গেছেন, বিভিন্ন জায়গায় চলে গিয়েছেন। আর এবছর আমাদের রিকোয়ারমেন্ট আছে 8-10 জন মতো। আমি দেখবো, হয়তো আশা করছি যে আজকেই হয়তো অনেক সংখ্যক সিবি এখানে পাওয়া যাবে। আমরা খান ব্রাদার্স গ্রুপের আরেকটি অঙ্গ প্রতিষ্ঠান আছে, আমি সংক্ষেপে বলবো যে আমরা শিপ বিল্ডিং করি, জাহাজ বানাই, যেখানে বলতে পারেন যে সব ধরনের ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন ইনভলভড। আপনি যদি প্রথমে আসে মেকানিক্যাল, তারপরে আসে আপনার ইলেকট্রিক্যাল, নেভাল আর্কিটেক্ট, ইভেন সিভিল ইঞ্জিনিয়ার, ইন্টেরিয়র্স আর ইনভলভড। জনাব মোহাম্মদ এনামুল কবির খান স্যারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এখন আপনাদের সম্মুখে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব সুলতানা রাজিয়া, সম্মানিত পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ। স্যারকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আয়োজিত আজকের এই চাকরি মেলা আয়োজনে আমাদের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ময়মনসিংহ বিভাগের পরম শ্রদ্ধেয় বিভাগীয় কমিশনার জনাব উম্মে সালমা তানজিয়া স্যার, এবং এখানে মঞ্চে উপবিষ্ট রয়েছেন বিশেষ অতিথি হিসেবে আমাদের খান ব্রাদার্স গ্রুপের চেয়ারম্যান মহোদয়, এবং সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয়, এবং আমার সামনে উপবিষ্ট রয়েছেন আজকের এই চাকরির মেলায় অংশগ্রহণকারী 37টি প্রতিষ্ঠানের এমডি এবং বিভিন্ন পর্যায়ের আগত প্রতিনিধিবৃন্দ, এবং আমাদের এই বিভাগের 2টি পলিটেকনিক ইনস্টিটিউট এবং 10টি টিএসসির অধ্যক্ষগণ, এবং আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এবং সেখানকার 3টি টিএসসির অধ্যক্ষ মহোদয়, সামনে সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সুধীবৃন্দ, এবং আজকের এই চাকরি মেলা যাদের জন্য আয়োজন আমাদের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থার গুরুত্ব উপলব্ধি করে বলেছিলেন যে বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা সর্বাধিক অগ্রাধিকার প্রাপ্ত একটি শিক্ষা ব্যবস্থা। আমরা জানি আমাদের যে সামনে 2041-এর যে স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রীর উন্নত বিশ্ব, স্মার্ট বাংলাদেশ, এবং আমাদের যে SDG 2030 অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই সকল বিষয়কে যদি আমরা লক্ষ্য করি, আমাদের যে সামনে স্মার্ট বাংলাদেশের 4টি কম্পোনেন্টের যে স্মার্ট সিটিজেন, আমরা বিশ্বাস করি আজকের যে নাগরিক, আজকের যে কোমলমতি শিক্ষার্থী, সে আগামী শেষ পর্যায়ে বা অষ্টম সেমিস্টারে যখন গিয়ে তাদের ইন্টার্নশিপ থাকে বিভিন্ন শিল্প কারখানায় সংযুক্তি হিসেবে 3 মাসের। তো আমরা অনেক সময় আজকে যেহেতু 38টি প্রতিষ্ঠান আমাদের এখানে অংশগ্রহণ করেছে, আমরা সবার সাথে পরিচিত হওয়ার একটি সুযোগ পেয়েছি
আমি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত অধ্যক্ষ মহোদয়গণকে বলবো, তাদের সাথে আপনি আজকে একটি পরিচিতি পর্ব হয়ে গেল, তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আমাদের প্রতিষ্ঠানের সন্তানেরা যেন তাদের প্রতিষ্ঠানে গিয়ে কারিগরি বা যে শিক্ষার অংশ, হাতে কলমে যে শিক্ষাটা, সেই জ্ঞানটুকু ভালোভাবে নিয়ে দক্ষ জনশক্তিতে পরিণত হতে পারে। আমি আর কথা দীর্ঘায়িত করব না। আজকের অনুষ্ঠানে যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে। আমরা সকলেই সেই বক্তব্য শুনবো এবং আমরা স্ব প্রতিষ্ঠানে ফিরে গিয়ে আমরা সরকারের যে নির্দেশনা, আমাদের যে নির্বাচনী ইস্তেহার, আপনারা জানেন যে এবারের নির্বাচনী ইস্তেহারে বলা আছে স্মার্ট বাংলাদেশ, উন্নয়ন দৃশ্যমান, বাড়বে কর্মসংস্থান। অর্থাৎ কর্মসংস্থানকে আমাদের এই নির্বাচনী ইস্তেহারে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে উল্লেখ করা হয়েছে। আমরা আমাদের শিক্ষার যে অংশটুকু, আমাদের কারিগরি শিক্ষার সাথে যে অংশটুকু, আমরা সকলেই নির্বাচনী ইস্তেহারটা আমাদের প্রতিষ্ঠানে রেখে আমরা পড়ব এবং আমাদের পাঠটুকু যথাযথভাবে দায়িত্ব পালন করব। এই প্রতিজ্ঞা এখান থেকে নিয়ে এই কারিগরি শিক্ষা সপ্তাহ শুধু একটি শিক্ষা সপ্তাহে সীমাবদ্ধ থাকবে না, আমরা আমাদের দায়িত্ব যথাযথ পালন করব। এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা এখান থেকে ফিরে যাব। ধন্যবাদ সকলকে। আবারও আজকের এই আয়োজন করার জন্য ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে। স্যার, আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। ধন্যবাদ সম্মানিত বিশেষ অতিথি জনাব সুলতানা রাজিয়া স্যারকে অত্যন্ত দিক নির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। এই দক্ষতাকে কাজে লাগিয়ে 2041 সালে আমরা এই বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তর করব। সামনে রেখে এখন বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব উম্মে সালমা তানজিয়া, সম্মানিত বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত জব ফেয়ার 2024 উপলক্ষে মিলন মেলার সম্মানিত সভাপতি অধ্যক্ষ ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউট, মঞ্চে প্রবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সামনে প্রবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত অধ্যক্ষ মহোদয়গণ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন আজকে জব ফেয়ারে যে সমস্ত প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছেন সেই সমস্ত প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং যাদের জন্য আজকের এই মেলা আয়োজন করা হয়েছে আমাদের সেই সমস্ত পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রছাত্রীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ মহোদয় সহ আজকের এই মেলার সাথে যারা সংশ্লিষ্ট আছেন সকলকেই আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এই চমৎকার আয়োজনটির জন্য। আমার 26 বছরের চাকরি জীবনে আমি অনেক দেশে ঘুরেছি, অনেক দেশের ভিতরে আমি ফিল্ড লেভেলেই কাজ করেছি মূলত বেশি। আমার এই 26 বছরের চাকরি জীবনে এটা প্রথম একটি প্র্যাকটিক্যাল জব ফেয়ারে অংশগ্রহণ, সেজন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমি ফিল্ড লেভেলে এটাই আমার শেষ পোস্টিং, এরপরে আর ফিল্ড লেভেলে আমার জন্য পোস্টিং নেই। তো শেষের দিকে এসে হলে এই চমৎকার একটি আয়োজনের সাথে নিজেকে সম্পৃক্ত করে পাড়ায় আমি নিজেকেও সৌভাগ্যবান মনে করছি এবং আবারও সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি যদি বলি যে বাংলাদেশ আগামী 2041 সালের যে স্বপ্ন আমরা দেখছি বা 2071 সালে যে বডি প্ল্যান আমাদের নিয়েছি আমরা, এগুলি যদি পর্যালোচনা করে দেখি তাহলে বাংলাদেশের যে জনগোষ্ঠী আমাদের দরকার তারা কিন্তু আসলে কারিগরি দক্ষতা সম্পন্ন জনগোষ্ঠীই হতে হবে, এর কোনো বিকল্প নেই। কারণ আপনি দেখেন একটা সময় ছিল যখন আমরা MA BA পাশ করেছি, তারপর টিচিং করেছি, আমরা BCS ক্যাডার হচ্ছি, এটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা আসলে এই একটি জায়গায় অনেক পিছিয়ে আছি। আমরা জব মার্কেট অ্যানালিসিস করছি না, নিজের দেশেও করছি না, দেশের বাইরের যে জব মার্কেট আছে সেটাও কিন্তু অ্যানালিসিস করছি না। আমরা এখনো আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিদেশে পাঠাচ্ছে। কিছুক্ষণ আগে খান ব্রাদার্স গ্রুপের এনামুল হক সাহেব কিন্তু বলেছেন যে আমাদের কিন্তু বাস্তবতার নিরিখে যে জ্ঞান এই মুহূর্তে দরকার এবং যে জ্ঞান আগামী আরো 30 বছর দরকার বা 50 বছর দরকার, সেই ভিশনকে সামনে নিয়ে আমাদের ছেলেপেলেদেরকে শিক্ষা দিতে হবে। কিন্তু আমরা কিন্তু অনেকটা পিছিয়ে। আমি কিছুদিন আগে
কত সালে গেলাম, 22 সালে। আমি 2022 সালের শেষের দিকে কোরিয়াতে গিয়েছিলাম। সে সময় আমি ছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে। আমি গিয়েছিলাম পিএসআই করতে, প্রি শিপমেন্ট ইন্সপেকশন। ওই মন্ত্রণালয়ে বিভিন্ন হাসপাতালের জন্য যে বড় বড় ইকুইপমেন্টস কিনি আমরা, এমআরআই মেশিন, সিটি স্ক্যান মেশিন, এক্স রে মেশিন, এইসব কেনার আগে প্রি শিপমেন্ট ইন্সপেকশন যে গ্রুপটা যায় তাদের নেতৃত্ব দিয়ে গিয়েছিল। তো ওখানে যখন যেখানে এই এমআরআই মেশিন বা সিটি স্ক্যান মেশিন তৈরি হচ্ছে সেই জায়গাটায় আমাদের নিয়ে গেল। আমি গিয়ে দেখলাম যে যারা কাজ করছে তারা টোটালি তাদের বয়স 30-এর মধ্যে সব, এবং তারা প্রচন্ড দক্ষতার সাথে কাজ করছে। সো আই আস্কড দেম, আমি তাদের প্রশ্ন করেছিলাম যে এত অল্প বয়সের এতটা দক্ষ হয়েছে কিভাবে, তাদের লেখাপড়ার যোগ্যতাটা কতটুকু। তো তারা যে তথ্যটা দিল সেটা খুবই মানে আমাদের সাথে দেখেন তফাৎটা কি, যে তারা ক্লাস 8 পর্যন্ত এই বাচ্চাগুলিকে সাধারণ শিক্ষা দিয়েছে। ক্লাস 8-এর পরে ওরা এই বাচ্চাগুলিকে নিয়ে গেছে একটা ইনস্টিটিউশনে, যে ইনস্টিটিউশনটা শুধুমাত্র এই অ্যাপারেটাস কেন্দ্রিক কার্যক্রম পরিচালনা করে। তো তাদেরকে সেখানে ক্লাস 8-এ মানে কি একটা বাচ্চার বয়স 13 বছর, সেখানে তাদেরকে 4 বছরের একটা কোর্স করানো হয়েছে। 4 বছর, 13 to 17। তারপর তাদেরকে 1 বছরের ইন্টার্নশিপ করানো হয়েছে। 18 ইউসি 18 সে অ্যাডাল্ট, এবং 18তে সে চাকরি পেয়ে যাচ্ছে, সে চাকরি করছে। আমাদের কিন্তু এই প্ল্যানটা নাই, কিন্তু করতে হবে, কারণ 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন শুরু হয়ে গেছে, আমরা এখন কিন্তু আমরা 5th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের কথা বলছি। 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়াতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে, আইওটি বলি বা মেশিন লার্নিং বলি, যে কোনো কিছুতে যে পরিমাণ যত দ্রুত এই টেকনোলজিগুলি চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু আমার জনগোষ্ঠীকে সেই টেকনোলজির সাথে তত দ্রুত পরিচয় করে দিতে পারছি না। আমরা কি করছি, আমরা ছেলেপেলে এখনো বলছি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এমএ পাস করো। আপনি খুব অবাক হবেন যে আপনি মেয়ে বিয়ে দিবেন, ধরেন আমি আমার মেয়ে বিয়ে দিব, আমার 2টা মেয়ে আছে। আমি কিন্তু একজন উদ্যোক্তাকে বা একজন টেকনোলজি জ্ঞান সম্পূর্ণ যিনি পলিটেকনিক্যাল থেকে পাশ করে একটা চমৎকার চাকরি করছেন, প্রথম প্রেফারেন্স কিন্তু আমার সেটা হয় না। আমার প্রেফারেন্স হবে কোথায়, বিসিএস ক্যাডার, তারপর ইঞ্জিনিয়ার, ডাক্তার। তো সামাজিক দৃষ্টিভঙ্গিটাও আসলে বদলাতে হবে, উদ্যোক্তাদেরকে সম্মান দিতে হবে, এই পেশাজীবী শ্রেণীকে সম্মান দিতে হবে, কারিগরি শিক্ষাকে সম্মানজনক অবস্থায় আমরা নিয়ে গিয়েছি আমি বিশ্বাস করি, কিন্তু সামাজিকভাবে যে অ্যাকসেপ্টেন্স দরকার ছিল সেই অ্যাকসেপ্টেন্সটা আমরা নিতে পারছি না। কারণ যে গোষ্ঠী আমরা এখনো প্যারেন্টস হিসেবে আছি, তাদের চোখে এখনোই আসলে বাংলাদেশের 2টা জায়গায় পড়া যায়, একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, একটা হচ্ছে ডাক্তার, আর কিছু পড়া যায় না। এই যে একটা আমরা ঢুকে গেছে, এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসবে কারা, আমাদের শিক্ষক মন্ডলী যারা আছেন তাদেরকে এরকম আসলে আয়োজন করতে হবে, প্যারেন্টসদেরকে নিয়ে আসতে হবে, বাচ্চাদেরকে বোঝাতে হবে, জব ফেয়ারের আয়োজন করতে হবে, সো দ্যাট আমরা পৃথিবী যে অনেক দূরে চলে গেছে এটা কিন্তু আমরা আসলে বুঝতে পারি না। দেখেন আমাদের অনেকেরই জীবন কেটে যায় শুধু ময়মনসিংহ কেন্দ্রিকই, হয়তো আমরা কোনোদিন ঢাকার পথেও যাইনি, ঢাকায়ও যাইনি। এরকম অসংখ্য মানুষ এই দেশে আছে তার জীবনটা কেটে গিয়েছে খালিয়াজুড়ির একটা গ্রামের, প্রত্যন্ত গ্রামে। সুতরাং সে বিশ্ব কোথায় আছে সেটা জানে না, কিন্তু ইউ দ্য পিপল যারা আজকের স্টুডেন্ট তোমরা কিন্তু জানো, কারণ তোমাদের হাতের মুঠোয় এখন পৃথিবী। একসময় একটা কবিতা আমরা পড়েছিলাম যে বিশ্বজগৎ দেখবো আমি আপন হাতের মুঠোয় পড়ি। এখন কিন্তু আমরা আঙ্গুলে দিয়েই দেখছি বিশ্বজগৎ, আঙ্গুলের মধ্যে দেখছি, আমার হাতের মুঠোয় কিন্তু বিশ্বজগৎ। সুতরাং আমাদেরকে তোমাদেরকেই ডিমান্ড পেশ করতে হবে। যেমন আমি কিছুক্ষণ আগে ওনার সাথে কথা বলছিলাম বুটেক্সের কথা। আপনি দেখেন বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি আছে আমাদের, কিন্তু বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে যারা যদি এখানে এসে থাকেন কাজ করে, তাদের দেখবেন যে আমাদের এখানে এক্সিকিউটিভ পজিশনগুলি সব দখল করে আছে ভারত এবং শ্রীলঙ্কা। তাহলে আমি বুটেক্স থেকে কি বের করছি, কেন আমার বুটেক্সের ছেলে মেয়েরা ফেটা করে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, আর আমি ইন্ডিয়া থেকে লোক নিয়ে এসেছি, শ্রীলঙ্কা থেকে লোক নিয়ে এসে এখানে কাজ করাচ্ছে। তাহলে শিক্ষাই কিন্তু গলদ আছে। তো আমরা একবার কাজ করেছিলাম 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসার পরে কারা জব হারাবে এরকম কিছু কাজ করার পর আমরা বুটেক্সে গিয়েছিলাম যে কেন বুটেক্সের ছেলে মেয়েদেরকে এইসব প্রতিষ্ঠান নেয় না, এবং আমরা এই প্রতিষ্ঠানের লোকজনকে নিয়ে এসেছিলাম। তখন আমি এটুআইতে কাজ করি, প্রাইম মিনিস্টার অফিসে।
তো তখন দেখা গেল যে আমাদের যে গার্মেন্টসের মালিকরা আছে তারা বলছে যে আমাদের এখন বর্তমান প্রেক্ষাপটে যে টেকনোলজি জানা ছেলেপেলে দরকার বুটেক্স সেটা বের করতে পারছে না। তো আমরা বুটেক্সকে বললাম কেন আপনারা এটা বের করতে পারছেন না। পরে বুটেক্সে যখন আমরা গেলাম, যাওয়ার পর যেটা দেখলাম সেটা হচ্ছে আমি 2012 সালে ম্যানচেস্টারে গিয়েছিলাম আমার একটা প্রজেক্ট নিয়ে। ম্যানচেস্টারের তাঁত শিল্পের, আপনারা জানেন তো, বলা ম্যানচেস্টারকে আমাদের নারায়ণগঞ্জে বলা হয় প্রাচ্যের ডান্ডি। ওই ম্যানচেস্টারেই ডান্ডিটা অবস্থিত। ডান্ডি তখন হচ্ছে কাপড়ের জন্য বিখ্যাত ছিল। তো ডান্ডিতে এই প্রতিষ্ঠানটাতে আমি যখন গেলাম, ওটা আসলে জাদুঘর করেছে ওরা অনেক আগে, আরো 30-40 বছর আগে ওরা ওটাকে জাদুঘর বানিয়ে ফেলেছে। সেই যে মেশিন পত্রগুলো বুটেক্সে এখনো যে মেশিন দিয়ে শেখানো হয়, সেই মেশিন আসলে আরো 50 বছর আগে জাদুঘরে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে আপনি বর্তমান টেকনোলজি, বর্তমান মেশিনারি সম্পর্কে কোনো ধারণা ছাড়াই আমার একটা ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করছে, যখন সে জব মার্কেটে আসতেছে তার প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান নেই। সো হি উইল নট গেট অর শি উইল নট গেট এনি জব ইন আওয়ার কান্ট্রি অর অলসো ইন অ্যাব্রড। তাহলে কি করতে হচ্ছে, তাকে কিন্তু মানে 4-5 বছর পড়ার পর সে হতাশ হয়ে যাচ্ছে। আজকে যারা এখানে, বিশেষ করে যারা কোম্পানিরা এসেছেন, তাদের কাছে আমার একটা বিনীত অনুরোধ থাকবে যে এটা খান ব্রাদার্স একটা কথা বললেন যে ওনারা একটা প্রতিষ্ঠান করছেন যেখানে ইন্টার্ন মানে ট্রেনিং দেওয়া যাবে। ইন্টার্ন বিডিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার একটা প্রতিষ্ঠান। আমি জানি না, হয়তো একদিন ফ্লারিশ করবে নতুন। ও ইন্টার্ন বিডির কে যেন ছিল, ইন্টার্ন বিডিকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে ইন্টার্ন বিডি আমাদের সমস্যাটা উপলব্ধি করতে পেরেছে। আসলে একটা ছেলে যখন বেরিয়ে যায়, সে একটা বাচ্চা ছেলে, বেরোনোর পর তার ইন্টার্নশিপ কোথায় করবে তার নিজের পক্ষে এটা বের করা কিন্তু আসলে সহজ নয়। সুতরাং আমাদের সকলের মিলে তাকে যাতে ইন্টার্নশিপ ছাড়া, প্র্যাকটিক্যাল জ্ঞান ছাড়া না সে এই দেশের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে পারবে, না সে বাইরে কোনো চাকরি করতে পারবে। সুতরাং ইন্টার্নশিপের ব্যবস্থা করাটা খুব জরুরি। যারা অধ্যক্ষ মহোদয়গণ আজকে এসছেন, আমাদের বিশেষ অতিথি মহোদয়, পরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর, উনি চমৎকারভাবে বলেছেন যে আজকে এখানে একটা মিলন মেলা হয়েছে। চতুর্পক্ষীয় বলি, ত্রিপক্ষীয় বলি, যে কোনোটাই বলি, যে এখানে কোম্পানিরা আছে, এখানে প্রতিষ্ঠান আছে, এখানে জব সিকার আছে, এখানে জব প্রোভাইডার আছে। আমরা কিন্তু 4 সপ্তাহ যখন মিলন হয়েছে, আজকে বেস্ট টাইম আপনাদের জন্য, অধ্যক্ষদের জন্য, যে আজকে আপনি একটা প্রতিষ্ঠান বা 2টা প্রতিষ্ঠান বা একাধিক প্রতিষ্ঠানের সামনে আপনি এমওইউ করে ফেলেন, একটা আন্ডারস্ট্যান্ডিং অফ মেমোরেন্ডাম করে ফেলেন, সমঝোতা স্মারক করে ফেলেন। সেগুলোকে এখনো নিয়োগ দেব। এরপরেও আরও অনেক নিয়োগ হবে, কারণ আমার 38টা কোম্পানি আসছে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে। তারা সিভি নিচ্ছে, যাচাই বাছাই করছে, ভাইভাও নিচ্ছে। আমরা হয়তো দুপুরের পরে আরও কিছু অনেক নিয়োগ দিতে পারবো। আমি প্রথমেই একটু বলছি, আমাদের ল্যাক্সপো ইলেকট্রনিক্স লিমিটেড, যেটা ডিবিএল গ্রুপ, তাদের ডিবিএল গ্রুপে ওনারা আজকে 3 জন নিয়োগ দিচ্ছে। এখানে একজন এসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাও। প্রতিনিধি হিসেবে নাম হলো নাজমুল হুসাইন, মেকানিক্যাল উনি চাকরি পেয়েছে। অ্যাপয়েন্টমেন্ট আজকের প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য উবাইদুল, ল্যাক্সপো ইলেকট্রনিক্স গ্রুপ, মেকানিক্যাল আসছে। ল্যাক্সপো ইলেকট্রনিক্স ডিবিএল গ্রুপের আর কি, ডিবিএল গ্রুপ। হ্যাঁ, আমাদের ল্যাক্সপো থেকে, ল্যাক্সপো ইলেকট্রনিক লিমিটেড, যেটা ডিবিএল গ্রুপ। এখন আমাদের খান ব্রাদার্স একই সাথে 9 জন নিয়োগ দেবে। আমি 9 জনকে মঞ্চে আসার জন্য একবারে করছি, একজনই আমাদের দিয়ে দিচ্ছি একসাথে। স্বপন, যাও যাও ওইদিকে যাও।
অ্যাপয়েন্টমেন্টের নাম তারিখ খান ব্রাদার্স গ্রুপের। এর পরবর্তীতে দুর্জয় যাওয়ার দুর্জয় বিল্লাল, এর পরবর্তীতে বিল্লাল প্রস্তুত থাকবে। পরবর্তীতে বিল্লাল চাকরি হবে, নো টেনশন। আমি আয়োজক মানিক পানি সরবরাহ করো, ছাত্রদের জন্য আছে পানি। লোকমান, প্রধান অতিথির কাছ থেকে তুমি অ্যাপয়েন্টমেন্ট সংগ্রহ করো। লোকমান, তোমরা সবাই মঞ্চের পিছনে দাঁড়াও, গ্রুপ ছবি হবে পরে যারা নিয়োগ পেয়েছে। এই চেমটি আসছে একজন কোথায় ঘোষণা করে দেন, একজনকে দিয়ে দিন। এবার সমন্বয় স্মারকের আমাদের এই চেমটি গ্রুপ 12টা প্রাথমিক অবস্থায় দিয়েছে, তারা একজন আমরা আনুষ্ঠানিকভাবে দিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট। ধন্যবাদ এই চেমটি গ্রুপকে। বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য একমাত্র উপযোগী শিক্ষা হলো কারিগরি শিক্ষা। আসুন আমরা সবাই এই কারিগরি শিক্ষার ব্যাপক প্রচার করি, কারিগরি শিক্ষা অন্তর্ভুক্ত হই, সবার ছেলে মেয়ে আত্মীয় স্বজনকে কারিগরি শিক্ষার দিকে ধাবিত করি। যারা স্বল্প শিক্ষায় শিক্ষিত তাদেরকে শর্ট কোর্সের মাধ্যমে বিদেশে বেরোলে ফরেন রেমিটেন্স দর্শন সাধারণ শিক্ষার চেয়ে অনেক বেশি আসবে। তাই আপনাদের প্রতি আহ্বান, আসুন আমরা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রীর যে আহ্বান, স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ, আমরা সবাই যদি কারিগরি শিক্ষায় শিক্ষিত এই যে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 50% জনসংখ্যাকে কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে। স্মার্ট বাংলাদেশ রূপান্তর হতে পারলেই শেখ হাসিনার বাংলাদেশ রূপান্তরিত হবে, বঙ্গবন্ধুর ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। এই প্রত্যয় রেখে আমরা আপনাদেরকে আহ্বান জানাই, আপনারা আজকে জব ফেয়ারকে সাফল্যমণ্ডিত করুন। আপনারা কোনো প্রতিষ্ঠানের কথা বলতে চলে বলেন।